আজকের ভিডিওতে আমার স্টুডেন্টদের কঠোর পরিশ্রম এবং এই সাফল্যের ঘটনাটি তুলে ধরব। 2025-26 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল গতকাল বেরিয়ে গেছে, আমরা সবাই জানি। এবং সেই ক্ষেত্রে আমার ব্যাচের থেকে যে র্যাঙ্কার্সগুলি বেরিয়েছে, স্টুডেন্টসরা র্যাঙ্ক করে, সেইটার থেকে অল্প কয়েকটা আমি তুলে ধরছি। শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে 95.5% ক্যান্ডিডেট আমার কোচিং সেন্টার থেকে বেরিয়েছে। এবং সেই স্টুডেন্টটা ক্লাস 8 থেকে, এই স্টুডেন্টটি ক্লাস 8 থেকে, শুধু 10 না, ক্লাস 8, 9, 10 3 বছর আমার কাছে পড়েছে। 669, তার এক বেশি যে টপ করেছে সেই স্কুলে, বয়েজ হাই স্কুলে 670। সো আনডাউটেডলি 6 একটা হিউজ প্যারামিটার, হিউজ। শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, এটা হলো শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের লিড করলো 669। তারপরে 663, 94.71% মার্গারেট, শিলিগুড়ি মার্গারেট হাই স্কুল গেল 663। যদি আমি এবার রেজাল্ট তুলে ধরতেই হবে, স্টুডেন্ট পরিশ্রম করেছে, স্টুডেন্ট সেক্ষেত্রে রেজাল্ট বের করে নিয়ে এসছে। আমি তোমাদের কাছে একটা একটা করে রেজাল্ট তুলে ধরতেছি, তার মানে বুঝে নাও এর পুরো ফাইলটাই হচ্ছে স্টুডেন্টদের রেজাল্টের। আমি এবার তুলে ধরতেছি একটা একটা করে। দেখো, যেটা বললাম 669, 95.57%, এটা হলো তার রেজাল্ট। এই যে 669। আচ্ছা, এই স্টুডেন্টটা লাইফ সায়েন্সে যে মার্কস পেয়েছে 100 আউট অফ 100, ক্লিয়ার। ম্যাথমেটিক্স এর মার্কস পেয়েছে 98, এই দেখো 98 আউট অফ 100। এটা হলো এই স্টুডেন্টের রেজাল্ট বললাম। শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, মার্গারেট, বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুল, বাগডোগরা বালিকা বিদ্যালয়। আমি 4টা স্কুলের স্টুডেন্ট পড়াই এবং 4টা স্কুলের স্টুডেন্ট আমার হাত থেকে গত বছর 2025-26 মাধ্যমিক দিয়েছে। এবার 4টা স্কুলেরই আমি রেজাল্ট দেখাচ্ছি। এই দুটো, একটা গেল বয়েজের। এবার সেকেন্ড যে রেজাল্টটা দেখাবো সেটা হলো মার্গারেট। সেই স্টুডেন্টটা আমার কাছ থেকে টিউশনি পড়েছে, এই স্টুডেন্টটাও ক্লাস 8 থেকেই পড়েছে। এবার দেখো, মার্গারেটের যে স্টুডেন্টটা পেয়েছে 663। ম্যাথের যদি আমরা এবং ফিজিক্যাল সায়েন্স যদি মার্কস দেখি, ফিজিক্যাল সায়েন্স 96, লাইফ সায়েন্স 97 হয়ে গেল। ফিজিক্যাল সায়েন্স 96, লাইফ সায়েন্স 97, আর ম্যাথে পেয়েছে 87 শিলিগুড়ি মার্গারেট হাই স্কুলে। এইবার আমি তার পরের স্টুডেন্টের মার্কস দেখাচ্ছি, যেটা হচ্ছে বাগডোগরা বালিকা বিদ্যালয়। সেক্ষেত্রে মার্কস হচ্ছে 629। এই থার্ড যে র্যাঙ্ক অ্যাচিভ করেছে আমার কোচিং সেন্টার থেকে, সেই মার্কস পেয়েছে 629। এবং এই ক্ষেত্রে যদি হাইয়েস্ট মার্কস দেখি, ওই ক্যান্ডিডেটটা কোন সাবজেক্টে হাইয়েস্ট মার্কস পেয়েছে, ম্যাথমেটিক্স 97। দেখেন, ম্যাথমেটিক্সে 97 গেল। 3টা স্কুল গেল। এবার 4 নম্বরের স্কুল বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুল থেকে যে হাইয়েস্ট মার্কস পেয়েছে 622, 622 মার্কস, 622। ফোর্থ অ্যাচিভমেন্ট হচ্ছে 622। এই স্টুডেন্ট যে ক্ষেত্রে সায়েন্স গ্রুপে যদি আমি দেখি, লাইফ সায়েন্সে যে মার্কস পেয়েছে 91, তারপরে ফিজিক্যাল সায়েন্সে 90 এবং ম্যাথমেটিক্সে 85। এই 4টা ছিল একটা মানে স্ট্যান্ডার্ড প্যারামিটার 4টা স্কুলে। এরপরে সেম স্কুল যদি আমি রিপিট করি, তারপরে যেমন 615, 615, তারপরে 610, তারপরে ফার্স্ট ডিভিশনের, আমি যদি পাতা পাল্টে পুরোটাই আমার ফার্স্ট ডিভিশনের, পুরো ফাইলটাই ফার্স্ট ডিভিশনের ফাইল। অর্থাৎ এই স্টুডেন্টসরা যারা এত হার্ড ওয়ার্ক করেছে ক্লাস 8, 9, 10, মানে হার্ড ওয়ার্ক, মানে জাস্ট ইমাজিন, মানে 669 যে ক্যান্ডিডেট পেয়েছে তার একটা মানে বড় অ্যাচিভমেন্ট আউট অফ 100, মানে ম্যাথ বায়োলজিতে বা লাইফ সায়েন্সে 100-এ 100। তাহলে মানে এবার যদি কোনো টিচার্সরা বা কেউ যদি বলে থাকে যে না পড়াচ্ছিল সুশান্ত স্যার বা স্যারের রেজাল্ট খুব একটা সাকসেস না, 100 তো 100, আর কত সাকসেস করে দেখাবে, 101, কোনো কথা হলো? মানে লিটারালি আমি
কোনো উত্তর দেই না, আমি জাস্ট রেজাল্টটা শো করলাম, যেই টিচারের যা বোঝার সে বুঝে যাবে। এবং এটা খুব ভালো লাগলো যে আমিও তাদের সঙ্গে পরিশ্রম করেছিলাম এবং তারা রেজাল্ট বা ফলাফলটা তুলে ধরলো এবং সত্যি খুব ভালো লাগে একটা স্টুডেন্টের যে রেজাল্ট হয় এবং সত্যি 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 খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্টুডেন্ট। টাটা।